বেলুন তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি গৌতম সিং সর্দার। আপনারা দেখছেন গীতা গৌতম ব্লগস। তো আজকে আমি যাচ্ছি তুলিন সুবর্ণরেখা নদী। তো আজকে সেখানে ছট পুজো, তো ছোটের নিয়ে একটা ব্লগস করতে চলেছি। আমি ব্লগস করছি, ভালো হয় একটু জানাবেন, তাহলে আমার করার উৎসাহটা জাগবে। চলো তুলিন যাওয়া যাক। এখন রাস্তায় আছি, বাস এতটাই। হ্যালো গাইজ, দেখছে এটা নদী ঘাট যাওয়া। বন্ধুরা নদীঘাট পৌঁছাপৌঁছি হয়ে এলাম। তো নদীঘাট আমরা এখন পৌঁছে এলি। অবশ্য এই যে নদী দেখতে পাচ্ছি, সুবর্ণরেখা নদী। এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে পড়েছে, এখানে ব্রিজ নেই এখন আপাতত। এই যে অনেক দেখছি লোকজন দেখা যাচ্ছে অনেক। চলো দেখা যাক, কাছে গিয়ে দেখি কত লোকজন হয়েছে। তো রাস্তায় তো যাচ্ছে অনেকে লোকজন আসা যাওয়া করছে। হ্যালো বন্ধু, আমরা এখন পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীতে। দেখে নিয়ে যাক, এখানে একটা যে প্যান্ডেল দেখা যাচ্ছে, এটা দেখি কি প্যান্ডেল। পৌঁছে গেছি নদীর উপর, পৌঁছে গেছি। এখানে যে একটা ক্যাম্প দেখা যাচ্ছে, ক্যাম্পটা আছে এই যে দেখুন, তুলিন অঞ্চল সকল ভালোবাসা। এখানে নদীটা আমরা পৌঁছে গেছি, নিয়ে যাক। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। জল মোটামুটি ভালোই যাচ্ছে অবশ্য। এই যে দেখছো লোকজন কত হয়েছে না হয়েছে দেখছো। এই যে সুবিধার জন্য রাস্তার উপরে অন্যান্য বছরের নেয়া এবছরও লাইটের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুম এর ব্যবস্থা করা হয়েছে। মহিলারা ওই চেঞ্জিং রুমে এতক্ষণ ধরে যেগুলো আপনারা দেখলেন সেটা সম্পূর্ণ একটা ছট পূজার অংশ দেখালাম। পুরুলিয়া থেকে সোজা যদি আমরা আসি পশ্চিমে, তো মোটামুটি 50
কিলোমিটার আসার পরে আমরা এই যে নদীটা আপনারা দেখছেন সেই নদীতে এসে পৌঁছাবো। এই নদীর নাম হচ্ছে সুবর্ণরেখা, অতি পরিচিত নদী। এই নদী ঝাড়খণ্ড বেঙ্গলকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। নদীর যদি আমরা পশ্চিম দিকে দেখি তাহলে রাঁচি, এই মুড়ি ঝাড়খণ্ড এরিয়া, আর নদীর পূর্বে থেকে গেছে আমাদের পুরুলিয়া। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলাই লোক এসেছে এখানে এই ছট পূজার উপভোগ করতে। আর যারা পূজা করছে তারাও অবশ্য নদীতেই আছে। চলুন দেখি আমরা পূজাটা কতভাবে। নদীর ওই পাশে যদি আমরা লক্ষ্য করি তো একটা কি কেমিক্যাল ফ্যাক্টরি দেখা যাচ্ছে, লক্ষ্য করুন। এই মেলাতে ছোট্টদের খেলনাও আমরা বিক্রি হতে দেখেছি। প্রায় এখন সন্ধ্যার দিকে হয়ে গেছে। আপনারা দেখছেন যে যতগুলা নদীতে আসেছিল মেলা দিতে বা পূজার জন্যে, তারা এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছে। অনেক ফুর্তির সাথে, অনেক আনন্দের সাথে এই পূজা করা হয়। এই পূজাটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক পূজা। আপনারা দেখছেন যে অনেকগুলাই ফল ডল নিয়ে মাথার উপরে মেয়েরা নিয়ে যাচ্ছে। এই মেলাটি অনেক আনন্দের সাথে, ফুর্তির সাথে মানানো হয়। দেখছেন আপনারা লাইট সাজগুজ অনেক করে মেলাতে এসেছিল এবং এখন আস্তে আস্তে সবাই বাড়ির দিকে রওনা হয়েছে। আর যদি লক্ষ্য করি আমরা মেলার মধ্যে, এটা বিহারিদের, সাধারণত বিহারি জাতি যারা, তাদের মেলা, কিন্তু আমাদের যে এই পুরুলিয়াতে অনেকেই জাতি রয়েছে তারাও এই মেলার উপভোগ করছে।